আজকে আমি আপনাদের পারফেক্ট 1 পাউন্ডের যে ভ্যানিলা প্লেন কেক আছে সেটা করে দেখাবো। সব কিছু আমি কেক বানানোর পর মেজারমেন্ট করেও দেখাই দিব কতটুকু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা মোল্ডটা রেডি করে নিব। আমি আজকে যে কেকটা বানানোর জন্য নিচ্ছি 9 ইঞ্চ মোল্ড, ঠিক আছে? এরকম প্লেন কেক, এটা হচ্ছে পাউন্ড কেকের মোল্ডটা। চেষ্টা করবেন এরকম মোল্ডই নেওয়ার। আচ্ছা, কেউ চাইলে স্কোয়ার মোল্ড যেগুলা সেটাতেও নিতে পারেন, সেটাও ইউজ করতে পারেন। তো এটাতে আমি ফার্স্টে তেল ব্রাশ করে নিব, আমি দেখাচ্ছি। লাইভে আমি আজকে সব কিছুর A to Z কীভাবে মাপ নিতে হবে, বাসায় থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনি কী কী বানাতে পারবেন, মানে কীভাবে এই ভ্যানিলা প্লেন কেকটা বানাতে পারবেন সব কিছুই দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমার ইয়েটা কি অন্ধকার হয়ে গেছে? মানে স্ক্রিনটা ক্লিয়ার কি না একটু বলবেন তো। অন্ধকার দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমি এইটা করে নিব। এই যে এই মোল্ডটা প্রিপেয়ার করব, সেজন্য কিছু তেল ব্রাশ করে নিতে হবে, ঠিক আছে? আমি এখানে একটু তেল ঢেলে নিলাম। একটা ব্রাশ দিয়ে এইটাকে ব্রাশ করে দিব। এরকম একটা ব্রাশ দিয়ে আমি তেলটাকে ব্রাশ করে নিব, তাহলে সব জায়গায় হবে কি তেলটা খুব ভালো মতো পৌঁছে যাবে। হ্যাঁ, আর চেষ্টা করবেন এই যে আমাদের এই যে সাইডগুলো থাকে এই সাইডগুলোতেও যেন খুব ভালো মতো তেলটা ব্রাশ হয়, না হলে কেকটা লেগে যাবে। তারপর আপনি যখন ডিমোল্ড করতে যাবেন তখন প্রবলেম হবে, ঠিক আছে? আর সব কিছু দেওয়ার পর যখন এক্সেস তেল থাকবে সেটাকে অবশ্যই করে নেবেন, অন্য একটা কিছুতে নিয়ে নেবেন, মানে তেল যেন অতিরিক্ত না থাকে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে এটা। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করাটা একটু মেসি দেখায়, কারণ আবার অন্যান্য কাজ আছে তো। আচ্ছা, এটাতে আমার অবশিষ্ট তেল ওরকম নেই। এখন এটাতে আমি লেখালেখির যে কাগজ সেটা দেব। আমার কাছে পার্চমেন্ট পেপার আছে, তাই আমি পার্চমেন্ট পেপার দিচ্ছি। আপনারা খাতার যে কাগজ সেটা দিবেন, তবে খেয়াল রাখতে হবে খাতায় যেন কোনো কিছু লেখা না থাকে, ঠিক আছে? মানে যে কাগজটা দিবেন সেটা একদম প্লেন হতে হবে। হ্যাঁ, আমি এটাকে এটা এরকম থাকে, তো আমি এই দুই সাইড দিয়ে একটু উঁচু রাখবো, ঠিক আছে? আমি কেটে নিই। আজকের কেকটা আমি চুলায় করে দেখাবো, ঠিক আছে?
মানে একদম এটা হচ্ছে আমি যখন ফার্স্ট কেক তৈরি করছিলাম আমি ঠিক এরকম মেজারমেন্টে বাসায় যেই উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করছি, ঠিক আছে। আর আপনি এগুলোর যদি কোনোটা আপনাদের কাছে হাতের কাছে না থাকে তাহলে ওগুলোর সাবস্টিটিউট যেগুলো ইউজ করতে পারবেন সেটাও বলে দিব। আমি এইটুকু কেটে নিব। যখনই বেকিং পেপারটা নেবেন বা কাগজ নেবেন সেটা অবশ্যই মোল্ডের 4 সাইডেই যেন থাকে, আর হচ্ছে মোল্ডের চেয়ে একটু বড় হতে হবে সাইজে, ঠিক আছে। তা না হলে আপনার কেকটা যখন আপনি ডিমোল্ড করবেন আপনার কেকটা তুলতে খুব কষ্ট হবে, ঠিক আছে। আমি ওই কাগজগুলো ইউজ করব। এখান থেকে একটু মাপটা নিয়ে নিই। হ্যালো, আচ্ছা যারা লাইভ দেখছেন তারা আমি চেষ্টা করব সব ধরনের ভিডিও আপলোড দিতে আমার ইউটিউব চ্যানেলে, যেহেতু নতুন শুরু করছি তো মানে 1 মাসও হয় নাই ওরকমভাবে। তো যারা লাইভ দেখছেন তারা একটু চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ঠিক আছে। কারণ 1K সাবস্ক্রাইবার না হলে আমি চ্যানেল থেকে লাইভে আসতে পারবো না, আর চ্যানেল থেকে লাইভে আসলে অনেকেই দেখতে পারবে, আর আমার এই গ্রুপটা তো প্রাইভেট, ঠিক আছে। এই জন্য অনেকেই দেখতে পারে না। বেকিং পেপার প্রাইস কেমন আপু? বাটার পেপার আছে সেগুলো আপনারা 5 টাকা পিস না কত এরকম করেই পাবেন। আর এটা তো বেকিং পেপার আমি একবারে আনিয়েছিলাম 230 টাকা নিছে। তো কী লাগলো, 230 টাকা নিয়েছিল। আচ্ছা অনেকেই তো জানে না আজকে এইখানে মানে এই গ্রুপে ক্লাস হবে, তো যারা যারা জানে না আর কি তাদেরকে একটু ইনভাইট করে দিন। সবসময় কাগজটা পারফেক্ট নেওয়ার চেষ্টা করবেন। যাতে আপনার কেকটা ঠিক থাকবে। ইনশাল্লাহ আপু। আচ্ছা আমাদের মোহাম্মদপুরে যেসব আপুরা থাকেন তাদের জন্য বলি, তারা বেকিং ইউটেন্সিলস খুব কম প্রাইসে কিনতে চাইলে আমাদের নূরজাহান রোডে একটা আপু থাকে, আমি আজকে অবশ্য ওনার কাছ থেকে প্রথম প্রোডাক্ট নিলাম, উনি খুব ফাস্ট দিয়ে দিল। আমি তো নূরজাহান রোডে থাকি তাই আমি গিয়েই নিয়ে আসছি ওনার কাছ থেকে, ঠিক আছে। তো ওনার পেজের লিঙ্ক আমি আমার গ্রুপে আপলোড দিয়ে দিব, আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন। জি গ্রুপে সেভ থাকবে এটা বলতে পারতেছি না, তবে আমি এই লাইভটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব, তাহলে আপনারা যখন পারবেন দেখতে পারবেন, মানে যখন সময় পাবেন দেখতে পারবেন আর কি। আচ্ছা কেকটা বেক করার জন্য কিন্তু আমাদের মোল্ড প্রিপেয়ার করাটা অনেক জরুরি, হ্যাঁ এটা খুব সাবধানে আর খুব ভালো মতো করতে হবে। মানে আপনার আমি দেখাই দিব, মানে কোনো জায়গা যেন মোল্ডের নিচের অংশে কোনো জায়গা যেন বাকি না থাকে, সব জায়গায় যেন আপনার বেকিং পেপারটা বা কাগজটা খুব ভালো মতো চলে আসে। জি কোনো জায়গা কিন্তু বাকি নেই, ঠিক আছে। এখন এখানে যে একটু উঠে আছে এটাকে আমি একটু ভাঁজ করে ভিতরে দিয়ে দিব। আচ্ছা আর এখানে এই জায়গাগুলোতে যদি কাগজটা ঠিকমতো লাগতে না চায় তাহলে ওই যে তেল
অথবা ইয়ে দিয়ে এই যে ব্রাশ দিয়ে আমি অল্প একটু আবার ব্রাশ করে নেবো, তাহলে এগুলো ঠিকমতো লেগে থাকবে, এগুলো উঠে যাওয়ার চান্স থাকবে না। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, আমি চেষ্টা করব ইউটিউব চ্যানেলে আমি যেভাবে অর্ডারের জন্য আমার ইয়েগুলো করে থাকি, কেকগুলো বানিয়ে থাকি, ঠিক সেভাবেই সবগুলো ভিডিও আপলোড করার। ঠিক আছে, এই যে আমার এই মোল্ডটা রেডি। খুব ভালো মতো কিন্তু কাগজ দিয়ে বা হচ্ছে পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার দিয়ে ইয়ে করে নিতে হবে, কভার করে নিতে হবে। ঠিক আছে, জি আপু পাউন্ড কেক দেখাবো। আচ্ছা, আমি বেকিং মোলটাকে সাইডে রাখলাম। এখন সবার প্রথমে আমাদের যেই কাজ সেটা হচ্ছে সব শুকনো উপকরণ নিয়ে নেওয়া। ঠিক আছে, আজকে আমি মেজারমেন্ট স্কেলে দেখাবো না, কারণ গ্রামের পরিমাপ নিলে অবশ্যই পারফেক্ট হবে, কিন্তু আমি যখন প্রথম বানাইছিলাম আমার কাছে ইয়ে ছিল না, মেজারমেন্ট স্কেল ছিল না। ঠিক আছে, তো আমি তখন চায়ের কাপে মাপে বানাইছিলাম। এখন যেহেতু মেজারমেন্ট কাপটা সবার কাছেই অ্যাভেলেবেল থাকে, তখন এত অ্যাভেলেবেল ছিল না, তো মেজারমেন্ট কাপটা সবার কাছেই অ্যাভেলেবেল থাকে, তো সব কিছু আমি মেজারমেন্ট কাপ দিয়েই আজকে দেখাবো। ঠিক আছে, এটা মার্কেটে অথবা যে কোনো ক্রোকারিজ শপে আপনারা 60-70 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, সবসময় মনে রাখবেন যে কোনো কেক বেক করার আগে আপনারা শুকনো উপকরণ চেলে নেওয়ার কাজটা আগে করবেন। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে ময়দা। আমাদের কতটুকু লাগে দেখাই। যেহেতু 1 পাউন্ডের মাপে তৈরি করব, ময়দা আমাদের আজকে লাগবে 1 কাপ। আচ্ছা, ওই রকম কাপ না থাকলে আপনারা এই যে এইরকম কাপ, ঠিক আছে, এটা একটু বড় সাইজের কাপ, ঠিক এইরকম একটু বড় সাইজের কাপ নিয়েও কাজটা করতে পারবেন। হ্যাঁ, দেখেন এই 2টা কাপ প্রায় সেম সাইজ। ঠিক আছে, এই যে এই 2টা কাপ কিন্তু প্রায় সেম, তো এইরকম একটু বড় ধরনের কাপ নিয়েও আপনারা কাজটা করতে পারবেন। ঠিক আছে, আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে দেখাই, এটা আজকাল প্রায় সবার কাছেই থাকে, তাই মেজারমেন্ট কাপ দিয়ে দেখাচ্ছি। তবে মেজারমেন্ট স্কেল নিলে বেকিংটা খুব পারফেক্ট হয়, কোনো ভুল হওয়ার চান্স থাকে না। আচ্ছা, আমি প্রথমে ময়দা নিয়ে নিব। এই কাপের 1 কাপ ময়দা নিব। এখন ময়দা হচ্ছে যেমন তেমন উঁচু করে নিলে হবে না। ঠিক আছে, ময়দা কিভাবে নেবেন সেটাও দেখাই দিই। ময়দা না, শুধু যে কোনো শুকনো উপকরণ, ঠিক আছে, যে কোনো শুকনো উপকরণ নিলে মানে একটু ফার্স্টে উঁচু করে নেবেন। যেমন এই যে আমি এরকম উঁচু করে নিলাম। ঠিক আছে, এখন এইটাকে সমান করব আমরা একটা চামচের পিছনের অংশ দিয়ে, এই যে এরকম চামচের পিছনের অংশটা দিয়ে সমান করে নিব, তাহলে আপনি পারফেক্ট 1 কাপের মেজারমেন্টটা পাবেন। আচ্ছা, অনেকেই বলে উঁচু করে 1 কাপ নিলেই 1 কাপ হয়ে যাবে, কিন্তু ওই রকম ঠিক না। ঠিক আছে, এরকম সমান করে 1 কাপ নিতে হবে। আচ্ছা, আমি চাইলে আগে থেকেই বের করে রাখতে পারতাম। ঠিক আছে, আবার এইরকম এটাও মূলত পারফেক্ট বেকিংয়ের একটা টিপস, তাই আমি করে দেখালাম। ঠিক আছে, সবগুলো একসাথে দিলে একটু ঝামেলা হয়ে যায়, আমি আগে এক একটা দিয়ে নিই, তারপরে সবগুলো একসাথে মিক্স করে নেব। আচ্ছা, এখন বলি, এখানে তো আমরা 1 কাপ নিলাম, তাই না, ময়দা 1 কাপ নিলাম। এই 1 কাপ ময়দা থেকে আমরা 3টা ডিম আজকে ইউজ করব। 3টা ডিমের জন্য 3 টেবিল স্পুন করে ময়দা সরাই নিব। ঠিক আছে, এই যে 3 টেবিল স্পুন করে ময়দা সরাই নিব।
আপু, স্কেলের মাপটা জানতে চাইলে আপনি ওই যে গুগল করেই পাবেন, 1 কাপে কতটুকু ফ্লাওয়ার হয় বা কতটুকু ময়দা আসে সেটা আপনি গুগল করেই পাবেন। এরকম হালকা একটু সমান করে 3 টেবিল স্পুন ময়দা আমি সরাই নিব, ঠিক আছে? এই যে লাগবে, তোমার না লাগলে সরা দাও। ময়দার কাজ শেষ। এখন তারপর আবার চালনি দিয়ে দিলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু। জি, এখন এই 3 কাপ ময়দার জায়গায় আমি দিয়ে দিব হচ্ছে, সরি 3 কাপ বলতেছি, 3 টেবিল স্পুন ময়দার জায়গায় আমি দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ঠিক আছে, কর্নফ্লাওয়ার এরকমভাবে একই প্রসেসে উঁচু করে নিয়ে তারপরে সমান করে দিতে হবে। এই যে, আছে। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা চাইলে স্কিপ করতে পারবেন যদি আপনাদের হাতের কাছে না থাকে, ঠিক আছে? তখন আপনার সেক্ষেত্রে 1 কাপ ময়দা ফুল নিতে হবে। আমি যে সরাই দিলাম সেইটা করবেন না, ঠিক আছে? আর কর্নফ্লাওয়ার দিলে হবে কি, কেকটা একটু ময়েস্ট হবে, হ্যাঁ, এই জন্য একটু কর্নফ্লাওয়ারটা দেয়া। আচ্ছা, এখন নিয়ে নিব গুঁড়া দুধ। টেবিল স্পুন, কর্নফ্লাওয়ারটা টেবিল স্পুন, ঠিক আছে? 2টা ডিমে হবে, কিন্তু এই পরিমাপটা থাকবে না, ঠিক আছে? সেক্ষেত্রে পরিমাপটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, চেষ্টা করবেন গুঁড়ো দুধ যেটা নেবেন সেটা হচ্ছে যে ফুল ক্রিম দুধ নেওয়ার, ঠিক আছে? ফুল ক্রিম গুঁড়ো দুধ নিলে ভালো হবে। আচ্ছা, আমি এই কাপেরই 1/2 কাপ নিয়ে নিব গুঁড়া দুধটা, দেখাই দিচ্ছি। আর যদি অন্য কাপ নেন তাহলে সেটার ক্ষেত্রেও 1/2 কাপ নেবেন। আমি যেগুলো কাপের পরিমাপ সেটা আমি 1 কাপ দিয়ে আজকে দেখাবো, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে, ঠিক আছে, 1/2 কাপ নিয়ে নিব। তোমার কী লাগবে, তুমি আগে থেকে বের করে রাখবে না? লেট করে ফেলেন, সমস্যা নেই, লাইভটা সেভ থাকবে, ঠিক আছে? আমি লাইভটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব। আচ্ছা, এই পুরোটুকু দিয়ে দিলাম। তারপর এটাকে বেকিংয়ের কাজটা সবসময় একটু ধৈর্য সহকারে করবেন, ঠিক আছে? তাড়াহুড়া করে করলে যে কোনো জিনিস নষ্ট হয়ে যাবে, সবসময় একটু ধৈর্য সহকারে করবেন। ময়দা 1 কাপ থেকে 3 টেবিল স্পুন সরাবেন, ঠিক আছে? আর সেই 3 টেবিল স্পুন আপনি কর্নফ্লাওয়ারটা দিবেন। কর্নফ্লাওয়ারটা না দিলেও সমস্যা নেই, যদি কর্নফ্লাওয়ারটা না দেন তাহলে ময়দা ফুল 1 কাপ আপনার নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দিব একটু বেকিং পাউডার। বেকিং পাউডার নিয়ে নিব 1/2 চা চামচ দিয়ে 2 বার, তার মানে 1 চা চামচ, ঠিক আছে?
আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ইউজ করতেছি। আপনার চেষ্টা করবেন সবসময় ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার, তাহলে আপনার কেকটাও ভালো হবে। এছাড়া যে কোনো বেকিং পাউডার ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার হাফ চা চামচ, সবচেয়ে ছোটো চামচ যেটা, সেটার অর্ধেক নিব, দেখাচ্ছি। এই যে, ঠিক আছে, এটারও অর্ধেক নিতে হবে। সবচেয়ে ছোটো চামচ যেটা থাকবে সেটার অর্ধেক, তার মানে হাফ চা চামচেরও অর্ধেক, 1/4 চা চামচ, ঠিক আছে। বা আরও একটা থাকে জাস্ট এ পিঞ্চ, ওই জাস্ট এ পিঞ্চ নিলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সবগুলো শুকনো উপকরণ নেওয়া শেষ। এগুলোকে আমি এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিলাই নিব, ঠিক আছে। আপনারা চামচ দিয়েও করতে পারেন, হ্যান্ড উইস্ক দিয়ে করলে একটু ভালো মতো মিশে যায় সব কিছু। একটু ঘুরে ঘুরে মিলাই নেব। মানে এই মিক্সিংটা খুব ভালো মতো করবেন, যেন সবগুলো উপকরণ সবগুলোর সাথে মিশে যায়, কোনোটা যেন বাকি না থাকে, ঠিক আছে। আর চেষ্টা করবেন 2বারে চেলে তারপর ইউজ করার, ঠিক আছে। আমি এই যে এখন একবার ছেঁকে নিলাম, তারপর হচ্ছে আবার যখন ব্যাটারের মধ্যে দিব তখন আবার ছেঁকে নিব, তো আবার 2বার ছাঁকাটা হয়ে যাবে। কারণ আপনি যত মানে ছেঁকে নেবেন আপনার কেকটা তত মসৃণ হবে। এখন এটাকে আমি ঢেকে এক জায়গায় রেখে দিব, ঠিক আছে। এখন ঢেকে রেখে দেব। এখন নিয়ে নিব ডিম। এখন সব আমাদের লিকুইড উপকরণের কাজ। ডিম নেওয়ার আগে চিনি আমি মেপে রেখে নিচ্ছি, কারণ আমি যখন ডিমটা ফোম করব তখন আমার চিনি লাগবে, তো আগে থেকে মেপে রেখে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো চিনি ইউজ করতে পারেন। পাউডার সুগার ইউজ করলে হাফ কাপ দিবেন, আর যদি গ্র্যানুলেটেড সুগার ইউজ করেন, মানে হচ্ছে এই দানাওয়ালা চিনি ব্যবহার করেন, তাহলে 1 কাপ দিবেন, ঠিক আছে। আমি এই যে 1 কাপ চিনি সরায় রাখলাম, এটা কিন্তু নর্মাল চিনি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, যেই বাটিতে আমি ডিমের ফর্মটা করব সেটা অবশ্যই শুকনো থাকতে হবে, ঠিক আছে। এইটাতে যেন পানির কোনো জায়গা না থাকে, যদি থাকেও তাহলে মুছে নিতে হবে। আমি মুছে নিচ্ছি। চুলায় কিছু আছে? চুলায় কিছু আছে? চুলা চাপাতি। আচ্ছা, ঠিক আছে। খালি হলে আমাকে বলবা। না, ওভেনে করবো না, ইয়েতে চুলায় দেখাবো, ঠিক আছে। এটা খুব ভালো মতো মুছে নিতে হবে, যেন কোথাও কোনো পানি না থাকে। আর ডিম যখন ইউজ করবেন তখন সেটা অবশ্যই আপনার ইয়ে থেকে নিতে হবে, ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টার আগে রেখে নিতে হবে, ঠিক আছে। তারপর ডিমের উপরে যে পানিগুলো জমে যাবে সেগুলোকে ভালো মতো মুছে তারপরে ডিম আপনি ইউজ করবেন, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, সব কিছু ক্লিয়ার কিনা একটু বলবেন, ঠিক আছে। যদি ক্লিয়ার না থাকে তাহলে একটু জানাবেন। হ্যাঁ, ডিম যেন ফ্রিজার না থাকে, ফ্রিজার থাকলে আগে থেকে বের করে রাখবেন। কি আমি ছড়াই নেই এটা। ইস, আপু বারবার আটকায় যাচ্ছে। আটকায় যাওয়ার তো কথা না আপু, আমি তো ডাটা দিয়ে আসছি, তাও আমার ওয়াইফাই দিয়ে প্রবলেম করবে দেখে আমি তাও ডাটা দিয়ে আসছি। আচ্ছা, সবার কি সেম প্রবলেমটা হচ্ছে?
আচ্ছা আপু, তা আপু আপনার যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার মনে হয় এতে ওয়াইফাই অথবা ডাটাতে একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে, আপনি একটু দেখবেন। হ্যাঁ, আমি 3টা ডিম একবারে নিয়ে নিব। আজকে লাইভে যারা অ্যাটেন্ড করতেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। না না, ইটস ওকে আপু, প্রবলেম তো আমি বলছি বলতে, সরি হওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি হ্যান্ড মিক্সার ইউজ করতেছি। আপনার যদি হ্যান্ড মিক্সারটা না থাকে, আপনার এই যে এরকম হ্যান্ড উইস্ক অথবা কাঁটা চামচ ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমি কিন্তু একদম লো স্পিড, আমার এখানে 1 থেকে 5 পর্যন্ত স্পিড, তো আমি 1-এ দিয়ে বিট করতেছি। ঠিক আছে, আপনাদের যদি 3টা মোড থাকে, সেটা হচ্ছে লো, মিডিয়াম, হাই, তাহলে আপনারা অবশ্যই লোতে দিয়ে করবেন। এই যে উপরের দিকে বাবল উঠে আসলে তখন অল্প অল্প করে চিনি অ্যাড করবো আমরা। এই যে আমি 3বারে চিনি দিব, অল্প চিনি নিয়ে নিলাম, এটা মিশে গেলে আবার চিনি দিব। একটু মিশায় তারপরে বিট করব, লো স্পিডে বিট করব কিন্তু। ঠিক আছে, এখনও চিনির দানা আছে। আপুর বিটার, আমার বিটার হচ্ছে ভিগো ব্র্যান্ডের বিটার আপু, এই যে। ঠিক আছে, তবে বিটার হচ্ছে মিয়াকো সবচেয়ে ভালো, মিয়াকোটা সবচেয়ে ভালো। এই যে এখন চিনির দানা একদম নাই। ঠিক আছে, যখন চিনির দানা একদম থাকবে না, তখন আবার অল্প অল্প করে চিনি অ্যাড করে দিব, বাকিটুকু রেখে দিলাম, পরে দিব। আমার বেকিং কোর্সও আছে। ঠিক আছে, এগুলোর উপর তো মাঝে মধ্যে অনেকেই বলে যে আপু ফিয়ের জন্য তো করতে পারতেছি না, মানে অনেকেরই অনেক প্রবলেম থাকে। অবশ্য কোভিডের কারণে, এই প্যান্ডামিকের কারণে প্রবলেমটা আরও বেশি হয়ে যায় অনেকের, তো হচ্ছে এই জন্য আর কি ফ্রি লাইফ করার। ঠিক আছে, তবে আপনাদের কাছেও আমার একটা আবদার থাকবে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও দিতে উৎসাহ পাবো আর কি। ঠিক আছে,
কিন্তু কাজটা একদম লোতে রেখেই করতেছি, ঠিক আছে? যদি আমি মিডিয়ামে বা হাইয়ে রেখে করি, আমার ডিমের ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তখন আমার আবার চিনিগুলো মিশতে যাবে না। আর চিনিগুলো না মিশলে আপনার পাউন্ড কেকটায় চিটচিট একটা ভাব চলে আসবে, ঠিক আছে? আমাদের ডিমের ফোম করাটা মেইন উদ্দেশ্য না, আমাদের চিনি মিশে যাওয়াটা মেইন উদ্দেশ্য, ঠিক আছে? পাউন্ড কেকে ডিমের ফোম করাটা মেইন উদ্দেশ্য হয় না। আমি বাকি চিনিটুকুও দিয়ে দিব এখন, ঠিক আছে? আপু 1 পাউন্ড কেক সেটা আপনার ফ্লেভারের উপর ভ্যারাই করে, ঠিক আছে? আপনি কোন ফ্লেভারে চাচ্ছেন সেটার উপর বেস করে আমি 1 পাউন্ড কেকের প্রাইসটা করি, ফিক্স করি। তো আপনি আপনার কোন ফ্লেভারটা চাচ্ছেন বা কোন ফ্লেভারের দামটা জানতে চাচ্ছেন আমাকে একটু ইনবক্স করবেন, আমি বলে দেবো, ঠিক আছে? বা আমাদের মেনিউটা আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা, আমার এখনও কিন্তু চিনি মিশে নাই, ঠিক আছে? আমি আবার 1 কেক দিয়ে বিট করবো, মানে লো স্পিডে, ঠিক আছে?
আর একটা কথা বলি, আপনারা সবসময় চেষ্টা করবেন, আচ্ছা আমি একটু সবসময় চেষ্টা করবেন হ্যান্ড মিক্সার বা হচ্ছে এই হ্যান্ড উইস্ক যাই ইউজ করবেন ডিমের ফোমে অথবা হচ্ছে মিক্সিংয়ে, যেখানে যাই মানে এই মিক্সারগুলো ইউজ করবেন সবসময় চেষ্টা করবেন একই রোটেশনে ঘোরানোর, ঠিক আছে? যদি একই রোটেশনে না ঘোরান তাহলে আপনার এই যে ডিমের মেরাংটা, তারপর হচ্ছে আপনার ক্রিমের যেই ফোমি স্ট্রাকচার এগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো চেষ্টা করবেন সবসময় একই রোটেশনে ঘোরা, হয় আপনি বাটি এই রোটেশনেই ঘোরাবেন যখন কাজ করবেন, বা হচ্ছে হ্যান্ড উইস্কটা ঘোরাবেন, যেভাবে আপনার সুবিধা হয়, কিন্তু একই রোটেশনে ঘোরাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের ইয়েটা মিশানোটা শেষ, ঠিক আছে? তবে হ্যান্ড মিক্সের কাজটা শেষ হয় নাই এখনও, হ্যান্ড উইস্কের কাজ বাকি। আজান হচ্ছে। জি, শুধু ডিম আর চিনি, ডিম 3টা, চিনি 1 কাপ, ঠিক আছে? আর যদি আপনি আইসিং সুগার নেন অথবা পাউডার সুগার নেন তাহলে আপনার সেক্ষেত্রে চিনি 1/2 কাপ দিলেই চলবে। আচ্ছা, আমি এখন এই 1 কাপেরই 1 কাপ তেল দিয়ে নিব, রান্না করার তেল যেটা। আপনারা চাইলে হচ্ছে বাটারও ইউজ করতে পারবেন, ঠিক আছে? 1 কাপ তেল দিয়ে নিব। দিয়ে দিলাম। আর হচ্ছে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। এখন আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে অল্প একটু লেবুর রস দিলেই চলবে। এটাও আমি দিয়ে দিব 1 চা চামচ, ঠিক আছে? 1/2 চা চামচ দিয়ে 2বার দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, ঠিক আছে? সমস্যা নেই। আমি মূলত ইউজ করি ইয়েটা ফুড গ্রেডের যেটা, সেটা, ঠিক আছে? ফস্টার ক্লার্কেরও ইউজ করতে পারবেন, রেড ম্যানেরও ইউজ করতে পারবেন, যেটা আপনার হাতের কাছে পাবেন আর কি। আচ্ছা, এখন এটাকে আমি বিট করে নিব খুব অল্প সময়ের জন্য, ঠিক আছে? লোতে রেখেই বিট করব, শুধু মিশে যাওয়া, পুরোটা সব কিছু মিশে যাওয়া পর্যন্তই আমি বিটটা করব। হ্যাঁ, সব কিছু মিশে গেলে আমি এটা সরাই নেব। এখন আমি হ্যান্ড মিক্সারটা সরাই নিব। এটাতে নিয়ে নিই। কাপের কাজ শেষ। আমাদের এখন মানে সব উপকরণ নেওয়া তো শেষ, খালি মিক্সিংয়ের ব্যাপারটা বাকি।
যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে। আমার বিটারটার প্রাইস আপু কত জানি নিয়েছিল, 1400 না 1300 এরকম নিয়েছিল আপু, আমার ঠিক খেয়াল নেই। আমার প্রথমে আরও একটা বিটার ছিল, ওটা নষ্ট হয়ে গেছিলো তো, তাই পরে আবার এই বিটারটা নিয়েছিলাম। স্প্যাচুলা দিয়ে সবগুলোকে মাঝখানে নিয়ে আসছি। এখন শুকনো উপকরণগুলো দিব। হ্যাঁ আপু আমি লিখে দিব কীভাবে হচ্ছে। আপু পাউন্ড কেক, ভ্যানিলা পাউন্ড কেক, আমি সব মানে ইয়েগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব যখন আপলোড করব, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিব। চামচটা আমার কোথায়? টেবিল চামচ দিয়ে নেই। এটাকে শুকনো উপকরণকে প্রথমে আমি আবার একটু ভালো মতো মিক্স করে নিব। মিক্স করার পর অল্প অল্প করে নিব। হ্যাঁ তেলের পরিমাণটা, হ্যাঁ 1 কাপ আপু, তেলের পরিমাণটা 1 কাপ। আচ্ছা আর একটু নিয়ে নিই, তারপরে আমি মিক্স করি, তারপর বাকিটা আবার পরে নিব। আচ্ছা মিক্স করার সময় এইরকম একটা হ্যান্ড উইস্ক ইউজ করবেন, ঠিক আছে, বা যাই আপনি ইউজ করেন একটু আলতো হাতে মিক্স করার ট্রাই করবেন, তাহলে হবে কি আপনার ইয়ে হবে না, মানে সবগুলো খুব ভালো মতো মিশে যাবে। স্প্যাচুলাতে হয় কি মাঝে মধ্যে আপনার ডিমের ফোমটা যে আপনি এত কষ্ট করে করলেন সেটা নষ্ট হয়ে যায়। দেখেন আমি কিন্তু সবসময় একই রোটেশনে ঘুরাচ্ছি, ঠিক আছে। কোনটা কি আপু? আচ্ছা মিশানো হয়ে গেলে আবার বাকিটুকু দিয়ে নেব। চুলা খালি আছে, হাড়ির মধ্যে বসাবো না, অত বড় হাড়ির মধ্যে বসাবো, কত বসাবো ওটা ছোট একটা কিছু, ওটা তো অনেক বড় হয়েছে। আনছি কেন তুমি ওই নর্মাল হাঁড়িটা বসো, ওইটাতে এই বসো। শুকনো উপকরণগুলো আমি শুকনো উপকরণ দিছি আপু 1 কাপ ময়দা, সেখান থেকে 3 টেবিল চামচ ময়দা সরায় কর্নফ্লাওয়ার দিছি, ঠিক আছে। আচ্ছা 3 টেবিল চামচই কর্নফ্লাওয়ার দিতে হবে, যতটুকু ময়দা সরাবেন ঠিক ততটুকু কর্নফ্লাওয়ারটা দিছি। তারপরে দিছি হচ্ছে না মিক্সিংটা বিটার দিয়ে করা যাবে না। ময়দা 1 কাপ, বেকিং হ্যাঁ বলছি আপু গুঁড়া দুধ নিলাম 1/2 কাপ, ঠিক আছে। ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন।
গুঁড়া দুধ নিচ্ছি 1/2 কাপ, আর হচ্ছে বেকিং পাউডার নিচ্ছি 1 টিস্পুন। বেকিং পাউডারটা 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুনের অর্ধেক, মানে জাস্ট এ পিঞ্চ আর কি, ঠিক আছে। আপনার মেজারমেন্ট কাপের সবচেয়ে ছোটো চামচটা দিয়ে যা উঠে আর কি তাই দিবেন। যদি 1/2 টিস্পুন লেখা থাকে তাহলে সেখান থেকে অর্ধেক দিবেন কিন্তু। আর জাস্ট এ পিঞ্চ থাকলে আপনার ইয়েতে চামচে যদি জাস্ট এ পিঞ্চ লেখা থাকে তাহলে ওই জাস্ট এ পিঞ্চ পুরোটাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা দেওয়া শেষ, এখন খুব ভালো মতোকে মিক্স করে নিতে হবে, সাবধানে মিক্স করতে হবে কিন্তু, ঠিক আছে। আর পাউন্ড কেকের ব্যাটারটা একটু হেভি হয়, ঠিক আছে, তাই আমি এখানে কোনো পানি ইউজ করব না, ঠিক আছে। অনেকে করে কি এই জায়গাটায় একটু লিকুইড মিল্ক ইউজ করে, না আমি বলি কেন আমরা সরাই। ময়দা সরাই হচ্ছে আমরা মূলত কর্নফ্লাওয়ারটা দিই ময়েস্ট হওয়ার জন্য, ঠিক আছে, কেকটা যেন ময়েস্ট হয়। আর ইয়ে ময়দাটা সরানোর উদ্দেশ্য হচ্ছে 3টা ডিম ইউজ করতেছি, তো একটা ডিমকে আমরা ধরি 50 গ্রাম করে, ঠিক আছে। একটা ডিমকে আমরা ধরি 50 গ্রাম করে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, একটু কম বেশি হতে পারে খোসা ছাড়া কিন্তু। তো প্রত্যেক 50 গ্রাম ডিমের জন্য 1 টেবিল স্পুন করে ময়দা সরায় 1 টেবিল স্পুন করে কর্নফ্লাওয়ারটা দিতে হয়, ঠিক আছে। তাহলে আপনার কেক ফ্লাওয়ারটা তৈরি হয়। কেক ফ্লাওয়ার মূলত বাজারেও পাওয়া যায়। এই কেক ফ্লাওয়ার হচ্ছে এইটা কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দার মিক্সারটা একটা নির্দিষ্ট অনুপাতে থাকে। আপনারা যদি বাসায় কেক ফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারেন তাহলে বাইরে কেনার দরকার কি, তাই না। এই জন্য আমি অবশ্য নিজে কোনো প্রিমিক্স ইউজ করি না কখনো, ঠিক আছে। সবসময় চেষ্টা করি বাসায় যা থাকে, মানে ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, এগুলা ইউজ করার, ঠিক আছে। এগুলো দিয়ে কেকটা বানানোর চেষ্টা করি। আমি কখনো কিন্তু প্রিমিক্স ইউজ করি নাই, আর আমি আপনাদেরকেও সাজেস্ট করব প্রিমিক্সটা ইউজ না করার, ঠিক আছে। প্রিমিক্সটা মূলত আপনার সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে থাকে, এটাই। একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু উপরে নিচে করে নেব দেখার জন্য যে আমার নিচের দিকে কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে নাকি, ঠিক আছে। হ্যাঁ, চিনি 1 কাপ ছিল, চিনি 1 কাপ, ময়দা 1 কাপ, তেল 1 কাপ, ঠিক আছে। পাউন্ড কেকে ময়দা, চিনি, তেল এই 3টা সব সময় সমান হয় আর কি, ঠিক আছে, সব সময় সমান হবে। এটাই হচ্ছে পাউন্ড কেক চেনার উপায়, বানানোর একটা উপায় আর কি। এই জন্য আমাদের ব্যাটারটা একটু ঠিক হয়। দেখেন আমার ব্যাটারটা কতখানি ঠিক হয়েছে, মশা ব্যাটারটা কতখানি ঠিক হয়েছে দেখেন, ঠিক আছে। ব্যাটারটা পাতলা হবে না, কারণ পাউন্ড কেকের ব্যাটার কখনো পাতলা হয় না, ঠিক আছে। এই যে এই মিক্সিংয়ের ব্যাপারটা অনেকে ভুল করে, যার কারণে আপনার কেকটা ফুলার পর চুপসে যায়, ঠিক আছে। মিক্সিংটা খেয়াল রাখবেন, খুব সাবধানে এই মিক্সিংটা করতে হয়, ঠিক আছে। আমি একটু দেখে আসি প্রিহিটটা দিল কিনা। কেক প্রিমিক্স আর মালয়েশিয়ান ময়দাকে সেম না আলাদা? কেক প্রিমিক্স হচ্ছে মালয়েশিয়ান ময়দা বলতে ওই যে কেক ফ্লাওয়ার একটা থাকে ওইটাকেই বোঝায়, ঠিক আছে। আর প্রিমিক্স আর মালয়েশিয়ান ময়দা বলতে গেলে প্রায় সেমই, ঠিক আছে। আর এই সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই, আমার যতটুকু আইডিয়া আছে আমি তা থেকেই বললাম, ঠিক আছে। আর এই ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এগুলো আপনার হাতের কাছেই পাওয়া যায়। তো আমি চেষ্টা করব, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোনো প্রিমিক্স ইউজ করবেন না, ঠিক আছে। কারণ প্রিমিক্সে কী কী দেওয়া থাকে এটা আপনার উপরের দিকে লেখা থাকে, ঠিক আছে, প্যাকেটের উপরে লেখা থাকে, কিন্তু সব সময় তো আর ঠিকটা লেখে না তারা, তাই না। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু দেখে আসি।
আচ্ছা, আমি কেকটা প্রিহিট হতে দিয়ে আসলাম। কেক প্রিহিটই, হ্যাঁ, হাফ কাপ। আচ্ছা, কেক প্রিহিটের সময় খেয়াল রাখবেন যে আপনি সবসময় বালি দিয়ে কেকটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনার হাঁড়িতে হিটটা কম লাগে। আচ্ছা, আমি একটু ময়দা দিয়ে দেবো, এটাতে হিটটা কম লাগে, ঠিক আছে? আমি দেখাই দিব কীভাবে দিছি। আচ্ছা, আজকে আমি একটু টুটি ফ্রুটি ইউজ করব। খুব বেশি ইউজ করবো না, অল্প পরিমাণে ইউজ করবো। হ্যাঁ, পুরো ডিম 3টা। এটা কিভাবে অ্যাড করতেছি এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এটাতে আমি অল্প একটু ময়দা ছিটাই দেবো। দিলাম, বেশি দিলাম না, হবে কেকটা খেতে ময়দা ময়দা লাগবে। পাউন্ড কেক, হ্যাঁ, পার্থক্য তো আছে আপু অনেক। ময়েস্ট কেক একটু ভারী হয়, ঠিক আছে? ময়েস্ট কেকের ব্যাটারটা পাতলা হবে, কিন্তু ময়েস্ট কেক আপনি যখন খাবেন সেটা একটু ভারী হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার পাউন্ড কেকের ব্যাটারটা তো দেখালামই। এটাও পাউন্ড কেকের ব্যাটারও ঠিক হবে, আর আপনি যখন খাবেন সেটা খেতে একটু ড্রাই ড্রাই লাগবে আপনার কাছে, ঠিক আছে? খেতে একটু ড্রাই লাগবে পাউন্ড কেকটা। ময়েস্ট কেকটা খেতে খুবই মজা। আমি ময়েস্ট কেকই খুব পছন্দ করি পার্সোনালি, ঠিক আছে? ময়েস্ট কেকটা খুব ভালো লাগে। আর স্পঞ্জ কেক খুবই ফ্লাফি হবে। হ্যাঁ, স্পঞ্জ কেক খুব ফ্লাফি হবে। আর আপনার এই যে মিক্সিংয়ের যে ব্যাপারটা, এই যে এখন যে মিক্স করে দেখালাম, এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্সিংয়ের ব্যাপারটা, ডিমের ম্যাডাঙের ব্যাপারটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি তো খুব বেশি দেই নাই। ড্রাই ডিমের ম্যাডাংটা খুব ভালো মতো করি নেই, ফোমি স্ট্রাকচার করি নেই স্পঞ্জ কেকের মতো, ঠিক আছে? ইনশাল্লাহ স্পঞ্জ কেকেরও একটা ভিডিও সামনে আপলোড করব। ভিডিও আপলোড না করে চেষ্টা করব লাইভেই দেখানোর, তাহলে মনে হয় বুঝতে ইজি হয়। কি বলেন? এই টুটি ফ্রুটির জায়গায় আপনারা চাইলে বাদাম, কিশমিশ, মোরব্বা দিতে পারেন। তখনও কিন্তু একটু ময়দা দিয়ে ভালো মতো মিক্স করে তারপরে দিতে হবে। আচ্ছা, স্প্যাচুলাতে হালকা হাতে আমি একটু জাস্ট এগুলোকে ফোল্ড করে নিব, ঠিক আছে? হালকাভাবে ফোল্ড করে নিলাম। যদি আমি খুব বেশি মিক্স করতে যাই, দেখা যাবে কি যখন আমি ব্যাটারটা দিব মোল্ডে, কেকটা হওয়ার পর সবগুলো নিচে পড়ে যাবে, ঠিক আছে? খুব হালকা হাতে ফোল্ড করে নেব। আচ্ছা, আমাদের মোল্ডটা আগে থেকে প্রিপেয়ার করে রাখছিলাম যে এটাতে এই ব্যাটারটা দিয়ে দিব। মোল্ড 9 ইঞ্চ হবে, ঠিক আছে? হ্যাঁ, পরিমাপগুলো আমি একটু পর বলছি।
ছিদ্র আছে। এসব কাজে এমনিরা যদি মেকআপ করে তার টিফিনটি করবে। সবগুলা দেওয়া শেষ। 5 থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন, ঠিক আছে হাঁড়িটা। আমি প্রিহিটিংয়ের সিস্টেমটাও বলে দিচ্ছি। ব্যাটার রেডি হওয়ার পর চেষ্টা করবেন সাথে সাথে বেকিং করে নেওয়ার, কারণ অনেক সময় হয় কি ব্যাটারটা রেডি করার পরে আমরা মোল্ড প্রিপেয়ার করি, যার কারণে একটু দেরি হয়ে যায়। তখন ব্যাটারের মানে ব্যাটারের যদি কোনো গুঁড়া জিনিস থাকে সেগুলো নিচের দিকে পড়তে থাকে। এই যে ভালো মতো মিক্সিং না হলে। আচ্ছা, এখন এটাকে আমি চামচে পিছের অংশ দিয়ে বা যে কোনো গোল জিনিস বা যে কোনো কিছু দিয়ে একটু ভিতরে ফিল আপ করে নিব, যেন কোথাও বাবল না থাকে। এটা 9 ইঞ্চ মোল্ড আপু। আচ্ছা, খুব ভালো মতো ট্যাপ করতে হবে, কিন্তু 1-2 বার ট্যাপ করলে হবে না, ঠিক আছে? যতক্ষণ না আপনার উপরের দিকে বাবলগুলো আসে ততক্ষণ না ট্যাপ করতে থাকতে হবে। দেখেন আমি যত ট্যাপ করতেছি উপরে কিন্তু এই যে বাবলগুলো আসতেছে, এগুলোকে ফুটাই নিতে হবে, তাহলে না হলে আপনার কেকটা ভিতরে দেখা যাবে ফাঁপা রয়ে গেছে। আচ্ছা, এখন রেড ভেলভেট ইনশাল্লাহ ভ্যানিলা পাউন্ড কেকের গ্লাস আপু। আচ্ছা, উপরের দিকে আমি কিছু অ্যালমন্ড স্লাইস দিব। এটি এমনি রকম করে খাবো। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যালমন্ডের স্লাইস, ঠিক আছে? এগুলো কিনতেও পাওয়া যায়, আবার এতেও পাবেন। আপনি কিছু অ্যালমন্ড কেটে গুঁড়ি গুঁড়ি উপরের দিকে দিতেই হবে, চিকন করে কেটে নিতে হবে তখন। আচ্ছা, এটাকে দেওয়ার পর আর ট্যাপ করবো না। এখন চামচের এই পিছনের অংশটাকে একটু পরিষ্কার করে, হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি, এটা এই ক্লাসটা কি বলে ভ্যানিলা পাউন্ড কেক। একটু তেলে ডুবায় মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, ঠিক আছে? আর এই যেগুলো এটা দিয়েছি, এই যে আবার দেখাই, এটা করলেই চলে আসে ফাটা ভাবটা। তবে আমার মনে হয় ফাটা ভাবটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, আপনার পারফেক্ট বেকিংটাই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যদি আপনি দেখা যাচ্ছে না, যদি আপনি ফাটা ভাবটা আনতে চান, দেখা যাবে অনেক সময় আপনার কেকটা উপরের দিকে পুড়ে গেছে, ঠিক আছে? তো ফাটা ভাব থাকলে যে পারফেক্ট বেকিং হয় এমনটাও না, ঠিক আছে? অবশ্যই পারফেক্ট বেকিং ফাটা ভাব থাকলে হয়, কিন্তু সব ক্ষেত্রে আর হয় না, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে এখন
চুলায় দিব। তো আমি নিয়ে যাই। হয়নি। আচ্ছা, আমি একটু পরে নিচ্ছি, ঠিক আছে? আমি একটু এই জায়গাটা দেখে আসি, তারপর আমি নিচ্ছি। হ্যাঁ, চামচে তেল অথবা বাটার লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দেখাই, নিয়ে যাই, দিয়ে ফেলি। এটা ভিজা, বলবা না? ভালো হয়েছে। আচ্ছা, মূলটা হচ্ছে 9 ইঞ্চি চওড়া, ঠিক আছে? মানে 9 ইঞ্চি লম্বা আর কি, আর চওড়া হচ্ছে 3 থেকে 2 ইঞ্চ হবে। 2 ইঞ্চও না, 3 থেকে 4 ইঞ্চ হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা তো দেখলেন, আমি ফ্লেমটা দেখাই দিলাম, ঠিক আছে? ফ্লেমটা আমি তাও মুখে বলি, ফ্লেমটা এমন থাকবে যে আপনার হাঁড়িটাকে হালকা টাচ করবে, ঠিক আছে? একদম লো থাকবে না, আবার মিডিয়ামও থাকবে না। হ্যাঁ, আপনার হাঁড়িটাকে হালকা হালকা টাচ করবে, এরকম থাকবে ফ্লেমটা। আর সবসময় চেষ্টা করবেন আমার ঢাকনাটা একটু উঁচু নিচু ছিল, যার কারণে আমি উপর থেকে আরও একটা কাপড় দিছি, যেন এটা ঢাকনাটার ভিতর দিয়ে বাতাস ঢুকতে না পারে, ঠিক আছে? চুলায় বেক করলে আমি উপর দিয়ে একটা কাপড় এক্সট্রাভাবে দিয়ে দিই সেফটির জন্য। 7:45 বাজে, কিছুক্ষণ পর আমি ইয়ে করবো। আমি আবার ঠিক 40 মিনিট, হ্যাঁ 30 মিনিট পর আমি চেক করব, এর মধ্যে আমি একবারও চেক করব না। আর হচ্ছে বিজনেস শুরুতে করতে হলে এরকম লাইভ ভিডিও দেখে না। বুঝলাম না আপু, কি বলতে চাইলেন?
বিজনেস শুরুতে করতে হলে কীভাবে শুরু করলে ভালো হয়? প্রথম বিজনেস শুরু করার জন্য আপনার তো আপাতত খুব ভালো মতো বেকিংটা শিখতে হবে। আপনার কেকগুলো যেন পারফেক্ট হয়, মানুষ খেয়েই বলে যে না অনেক মজা হয়েছে, ঠিক আছে? আর হচ্ছে শুরু থেকে করার জন্য শুরুতে আপনি চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজন, তারপর হচ্ছে আপনার ফ্রেন্ড, ওনাদের সাথে আপনার কেকের ইয়েটা শেয়ার করার, কেকটা মানে আপনার টেস্ট কেমন, মানে কেকটা টেস্ট কেমন হলো এটা ওনারা ভালো বলতে পারবে, ঠিক আছে? তারপরে আপনি আস্তে আস্তে আপনার পেজ খুলবেন, প্রমোট করবেন, এরকম। হ্যাঁ, আমি পরিমাপটা বলি, আপনারা যারা লিখতে চান লিখে ফেলেন, তাও আমি ডেসক্রিপশনে লিখে দেবো। ময়দা 1 কাপ, তার থেকে 3 টেবিল চামচ ময়দা সরানো হয়েছে, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচের অর্ধেক, তার মানে জাস্ট এ পিঞ্চ, ঠিক আছে? আপনার মেজারমেন্ট কাপে যদি জাস্ট এ পিঞ্চ থাকে তাহলে জাস্ট এ পিঞ্চ দিবেন, আর যদি 1/2 টিস্পুন সবচেয়ে ছোটো ইয়েতে থাকে তাহলে 1/2 টিস্পুন থাকে তাহলে 1/2 টিস্পুনের অর্ধেক দিতে হবে। তারপর হচ্ছে দিছি হলো গুঁড়া দুধ 1/2 কাপ, এগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস, এগুলো মিক্স করে এক সাইডে রেখে নিতে হবে। এখন তারপর হচ্ছে আপনার দিতে হবে ডিম 3টা, এটাকে 1 কাপ চিনির সাথে আস্তে আস্তে দিয়ে খুব ভালো মতো মিশাতে হবে, খুব ভালো, চিনি জাস্ট খুব ভালো মতো মিশবে, এটাই আপনার গোল থাকবে, ঠিক আছে? ডিমের মেরাংটা খুব ইম্পর্টেন্ট না এখানে। আচ্ছা, তারপর হচ্ছে চিনি মিশতে মিশতে আপনার ডিমের মেরাংটা অনেকখানি হয়ে যাবে, তবে স্পঞ্জ কেকের মতো ডিমের মেরাংটা হবে না। আচ্ছা, 1 কাপ চিনি দিছি, তারপর 1 কাপ তেল দিছি, তেল দিয়ে আর হচ্ছে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো মতো মিশাতে হবে, ঠিক আছে? খুব ভালো মতো মিশাতে হবে বলতে গেলে আপনি বিটার দিয়েই 10 থেকে 20 সেকেন্ড মিশাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর ওই যে টুটি ফ্রুটি বা যে কোনো বাদাম, কিশমিশ, মোরব্বা এগুলো দেওয়ার জন্য যে প্রসেসটা দেখাইছি সেই প্রসেসটা ফলো করবেন। আর হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেষ্টা করবেন আপনি সবসময় চেলে দেওয়ার, যে ঢাকাতে ঢেকে দেন তার উপর। হ্যাঁ, আমি তো ফার্স্টে ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দিছি, এখন আমার ঢাকনাটা একটু উঁচু নিচু, ঠিক আছে? সেই জন্য আমি আবার উপর থেকে একটা কাপড় দিছি, ঠিক আছে? আর ইয়েটা প্রিহিট করার পর আপনি যখন ঢাকনাটা খুলবেন তখন সাথে সাথে কেক মোল্ডটা কিন্তু বসায় দিতে হবে, দেরি করা যাবে না, না হলে আপনি যে এতক্ষণ প্রিহিট করলেন আপনার সেই ভাবটা চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ আপু, লাইভটা আমি এই গ্রুপে সেভ রাখবো না, আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেবো, আপনারা যখন দেখবেন ওখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আমি আজকেই আপলোড দিয়ে দিব, আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি ফুল রেসিপিটা লিখেও দিব, ঠিক আছে? এই হচ্ছে, আপনারা কিন্তু আমার অবশ্যই হেল্প করবেন, আমার ইউটিউব চ্যানেল, ছোট্ট একটা ইউটিউব চ্যানেলটা যদি যেন ভালো আগায় যায়, ঠিক আছে? চেষ্টা করব আমি নিজে যেভাবে যেভাবে বেক করি ঠিক সেভাবে সেভাবে আপনাদের সবাইকে দেখানোর, ঠিক আছে? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আর সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা রেসিপি খুব ভালো মতো ফলো করতে, ঠিক আছে? আপনি যে কোনো একটা রেসিপি যদি খুব ভালো মতো সব কিছু পারফেক্ট মেজারমেন্ট দিয়ে করেন তাহলে আপনার কেকটা ভালো মতো পারফেক্ট হবে, বেক হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, আমি তো আজকে চুলায় বেক করলাম, ওভেনে বেক করতে চাইলে, ইলেকট্রিক ওভেনে বেক করতে চাইলে আপনার 180 ডিগ্রিতেই 10 মিনিট প্রিহিট করতে হবে। প্রিহিট করার পর 180 ডিগ্রিতেই বেক করবেন 40 থেকে 45 মিনিট, ঠিক আছে? আর এর চেয়ে কম বেশি লাগতে পারে, ঠিক 40 মিনিট পর আপনি চেক করে দেখবেন যে আপনার কেকটা ঠিকমতো হলো কি না। 3টা ডিমের কেক তো আপনার 40 থেকে 45 মিনিট লাগবে, যদি না হয় তাহলে আপনি আরও 10 মিনিট 15 মিনিট রাখবেন, প্রায় 1 ঘন্টা লেগে যায় আর কি।
আচ্ছা, আর মিডল তাকের চেয়ে নিচের তাকে দিয়ে বেক করতে হবে, ঠিক আছে? মিডল তাকে বেক করলে দেখা যাবে আপনার কেকটা উপরের হিটের কারণে পুড়ে যাবে, আর ওভেনে আপনার আপ অ্যান্ড ডাউন দুটো হিটই অন করতে হবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। থ্যাংক ইউ। প্রণালীটা আরেকটু বলবো? আচ্ছা, আবার শুরু থেকে বলছি তাহলে। একদম প্রথমে সব শুকনো উপকরণগুলো একসাথে করে নিব, ঠিক আছে? যে কোনো কেক বেক করার জন্য না, তার আগে আপনি করবেন হচ্ছে, তার আগে আপনি মোল্ড, যে মোল্ডটাতে আপনি কেকটা বেক করবেন সেই মোল্ডটা ঠিকমতো প্রিপেয়ার করে নেবেন। আমি তো বেকিং পেপার দিয়ে প্রিপেয়ার করলাম, আপনারা চাইলে লেখার যে কাগজ সেটা দিয়ে করবেন, তবে নিউজ পেপার বা কাগজে লেখা আছে এরকম করে এরকম কাগজ দিয়ে করলে হবে না। আর মাঝখানে আরেকটা প্রসেস চালু হয়েছিল যে কেক ইয়ার স্ট্যান্ডের নিচে কাগজ দিয়ে তারপর কেক বেক করা চুলায়, তাহলে নাকি কালার আনা যায়, কিন্তু এই প্রসেসটা ক্ষতিকর, ঠিক আছে? কারণ কাগজ, সেক্ষেত্রে আপনার কাগজটা পুড়বে, কাগজটা যখন পড়ে তখন সেইটা কার্বনে পরিণত হয়, ঠিক আছে? কালো হয়ে যায় তো কার্বনে পরিণত হয়, তো কার্বন যে বিষাক্ত এটা আপনারা সবাই জানেন, তাই এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, প্রথমে তো মোল্ড প্রিপেয়ার করবেন, আর হচ্ছে সবসময় চেষ্টা করবেন কাগজ বা পার্চমেন্ট পেপার বা বাটার পেপার বা বেকিং পেপার দিতে, ঠিক আছে? তাহলে আপনার কেকটা ডিমোল্ড করতে ইজি হবে। তারপর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স করব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের জন্য সবসময় ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে দিয়ে দিব হচ্ছে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা থেকে 3 টেবিল চামচ ময়দা সরাই নিব। ময়দা সরাই সেই 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু আমি 3টা ডিম ইউজ করতেছি, তাই আমার 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। প্রত্যেকটা ডিমের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আচ্ছা, এভাবে আপনার কেক ফ্লাওয়ারটা তৈরি হয়। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ হচ্ছে গুঁড়া দুধ। 1/2 কাপ গুঁড়া দুধ, অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। সরি, 1/2 চা চামচও না, 1/2 চা চামচের অর্ধেক। আপনাদের মেজারমেন্ট কাপে যদি জাস্ট এ পিঞ্চ থাকে, তাহলে আপনারা জাস্ট এ পিঞ্চের যেই চামচটা সেটার পুরোটাই বেকিং সোডাটা নেবেন। এগুলো দিয়ে খুব ভালো মতো মিশায় আলাদা করে রেখে নিতে হবে। আচ্ছা, খুব ভালো মতো মিশানো হয়ে গেলে দিয়ে আবার আরেকটা শুকনা বাটিতে নিয়ে নিব 3টা ডিম। 3টা ডিম দিয়ে আর হচ্ছে 1 কাপ চিনি আগে থেকে নিয়ে রাখতে হবে। তারপর এই 1 কাপ চিনি আপনি অল্প অল্প করে হচ্ছে ডিমের মেরেঙ্গের সাথে অ্যাড করবেন, আর হচ্ছে আর বিট করবেন, ঠিক আছে? এখানে বিটার স্পিডটা লো থাকতে হবে, আর যদি আপনাদের 1 থেকে 7 বা 1 থেকে 5 থাকে স্পিডটা, তাহলে অবশ্যই 1-এ রাখবেন, ঠিক আছে? একদম লো থাকবে। আপনার এখানে চিনি মিশানোটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, চিনিটা সম্পূর্ণ মিশে যাবে, এটাই মেইন উদ্দেশ্য আমাদের। তাই ডিমের ফোমটা মেইন উদ্দেশ্য না, আপনার চিনি মিশতে মিশতে ডিমের ফোম যতটুকু হবে ততটুকু নিয়েই আপনার কাজ করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে যদি মিষ্টিটা কম লাগে তাহলে আপনি অল্প একটু দিবেন, মানে চিনিটা একটু কমায় নিতে পারেন। আর যদি আইসিং সুগার দেন তাহলে অবশ্যই 1/2 কাপ দিবেন, কারণ আইসিং সুগার তো গুঁড়ো থাকে, তো সেক্ষেত্রে 1/2 কাপটাই বেটার হয়। তারপর আপনার যদি চিনি লাগে আপনি আরও অ্যাড করে নেবেন, কারণ আইসিং সুগার দিলে চিনিটার সাথে সাথে গলে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর দিছি হচ্ছে 1 কাপ তেল, ঠিক আছে? 1 কাপ তেল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা তেলের পরিবর্তে বাটারই ইউজ করতে পারবেন, আমি তেলই ইউজ করছি। আচ্ছা, তারপর এগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে বিটারের লো স্পিডে 10 থেকে 20 সেকেন্ডের জন্য। মোটামুটি ভালো মতো মিশে গেলেই সরাই নেবেন বিটারটা। তারপর আবার এই আমাদের লিকুইড মিক্সারের উপর ছাঁকনিটা রেখে আবার সব শুকনো উপকরণগুলো চেলে নেবেন। সব শুকনো উপকরণ চেলে মানে সব একসাথে দিবেন না, কিন্তু যেভাবে আমি দেখাইছি লাইফে ঠিক সেভাবেই দিবেন। অল্প অল্প করে দিবেন আর মিক্স করবেন। আর মিক্সিংয়ের সময়টা খেয়াল রাখবেন আপনার যেটুকুই ডিমের ফোম হয়েছে সেইটুকু যেন নষ্ট না হয়ে যায়, না হলে আপনার কেকটাও ফুলে আবার চুপসে যাবে, এটাও একটা কারণ হয়ে যায় ফুলে চুপসে যাওয়ার, ঠিক আছে? আর সব মেজারমেন্ট কিন্তু যেভাবে দেখাইছি ঠিক সেম রাখবেন, কারণ যদি একটু উপর নিচ হয় বা কম বেশি হয় আপনার কেকটা হয় শক্ত হয়ে যাবে, না হয় হচ্ছে
ফুলে চুপসে যাবে, এইরকম হবে। আর খুব ভালো মতো মিক্স হয়ে গেলে এটাতে আমি আবার টুটি ফ্রুটি অ্যাড করছি। যদি আপনারা অন্য কোনো কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন। ওই অল্প একটু ময়দাতে টুটি ফ্রুটিটা মিশায় হালকাভাবে স্প্যাচুলা দিয়ে জাস্ট 1-2 বার উপর নিচ করে ফেললেই হবে। আহা আপু, আমি সেটার জন্য আমি নিজে এক্সট্রিমলি সরি, কারণ আমি ভাবছিলাম ইউটিউব থেকে লাইভটা হতে পারবো, কিন্তু আমার এই রুলসটা জানা ছিল না যে 1K সাবস্ক্রাইবার হলেই ইউটিউব থেকে লাইভ করা যায়। ঠিক আছে, এই ইয়েটা আমার জানা ছিল না, সেজন্য আমি এক্সট্রিমলি সরি যে আমি সবাইকে বললাম আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ হবে। ঠিক আছে, অনেকেই জানেন না, সেই জন্য আমি আবার এই লাইভটা আমার পেজে শেয়ার করলাম। তো যারা যারা এই গ্রুপে আছে তারা সবাই দেখতে পারে যেন। এই মিক্স করার পরে মোল্ডে ঢেলে নিতে হবে। মোল্ডে ঢালার পর আমি আপনি যদি ফাটা ভাবটা আনতে চান তাহলে তেল কম দিলে হ্যাঁ সমস্যা হবে, আপনার কেকটার বেকারির মতো টেস্ট পাবে না। আর হচ্ছে মনে রাখবেন, পাউন্ড কেকে ময়দা, চিনি, তেল তিনটেই সমান থাকে। ঠিক আছে, এই জন্য আমি তিনটেই 1 কাপ 1 কাপ করে নিয়েছি। ঠিক আছে, লাইভটা আমি এখানে সেভ রাখবো না, আমি ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে আপলোড দিলে সবাই যে কোনো সময় দেখতে পারবে। আর এখানে তো এটা আমার প্রাইভেট গ্রুপ, তাই এখানে সেভ রাখলে শুধুমাত্র এই পেজের এই গ্রুপের মেম্বাররাই দেখতে পারবেন। ঠিক আছে, আর আমি চেষ্টা করব নেক্সটে আমার যখন যেভাবে অর্ডার আসবে, আমি যখন যেভাবে কেক বানাবো, আমি আপনাদেরকে এভাবেই লাইভ হয়ে দেখাবো। ঠিক আছে, সেজন্য আমি আবারও সরি। অবশ্য ভুলটা আমার আসলে সব কিছু জেনে শুনে তারপরে বলা উচিত ছিল। আচ্ছা, আমি এগুলো একটু ক্লিন করে নিই। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলেন, আমি লাইভে আসি ইনশাল্লাহ। কেকটা দেখায় তারপরে আমি যাব। কেকটা কেমন হয়েছে সেটা দেখায়, তারপরে হচ্ছে আমি লাইভটা এন্ড করব। তো আপনারা চাইলে থাকতে পারেন, আর আপনাদের কারো কোনো রকমের কোয়েশ্চেন বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে বলতে পারেন। ভিউয়ার্স তো কমে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে তাহলে। আপনাদের জন্য লাইভে আসলাম আর আপনারা চলে যাচ্ছেন। মনে হয় উপকার হয় না এই লাইভটা করে। যদি না হয় তাহলে নেক্সট থেকে আমি আর লাইভ করব না। আমার এক কাজিন আপু, সে এরকম কথা বলতেই থাকে। অবশ্য তার কথাগুলো অস্পষ্ট, বোঝা যায় না। সেল করার জন্য পাউন্ড কেকের মোল্ড কতটুকু হলে ভালো হবে? সেল করার জন্য আপনি যদি 1/2 পাউন্ডের কেক বেক করতে চান তাহলে হচ্ছে 6 থেকে 7 ইঞ্চ পাউন্ড কেকের মোল্ডটা নিলেই হবে। আর হচ্ছে যদি এই 1 পাউন্ড করতে চান, সরি হ্যাঁ এটা তো 1 পাউন্ড, 1 পাউন্ডের জন্য আপনার হচ্ছে এই 9 ইঞ্চ মোলটা নিলেই হবে, সবচেয়ে বড় যে মোলটা পাউন্ড কেকের। ঠিক আছে,
সবাই তো চলে যাচ্ছে, কি বলবো। ক্লাস চলাকালীন কত মানুষ ছিল, এখন তো ভিউয়ার্স একদম কমে যাচ্ছে। চেষ্টা করবো আপু। আসলে ভিউয়ার্স কমে গেলে মনে হয় কারো আগ্রহ নাই, তাই আর কি। কোনটা আপু? 1 পাউন্ড আমি বলি, আমার ভ্যানিলা স্পঞ্জ কেক, বার্থডে কেক যেগুলো, সেগুলো আমি 1 পাউন্ড রাখি হচ্ছে 500 টাকা, ঠিক আছে। আর চকলেট কেকের যে নর্মাল চকলেট কেক 1 পাউন্ড রাখি হচ্ছে 530 টাকা, ঠিক আছে। আমি চেষ্টা করি মানে আমার যেটুকু কস্ট তার চেয়ে খুব অল্প প্রফিট বা হচ্ছে খুব অল্প নিয়ে পারিশ্রমিক নিয়ে কেকটা সেল করার, ঠিক আছে। তবুও অনেকে বলে আপনার কেকের দাম অনেক বেশি, সেই সবাই বলে তার চেয়ে ভালো আপনারা দোকান থেকে কিনেই খাবো। আর আজকাল বেকারির দোকানের কী অবস্থা সেগুলো তো আপনারা জানেনই, তাই না? থ্যাংকস। পাউন্ড কেক এরকম প্লেন কেক হচ্ছে ভ্যানিলা হচ্ছে কত জানি 180 180 টাকা 1 পাউন্ড, ঠিক আছে। আর হচ্ছে চকলেট প্লেন কেক হচ্ছে 230 টাকা 1 পাউন্ড। কী হয়ে গেছে? না আপু, আমি মোহাম্মদপুর ঢাকাতে থাকি, ঢাকার মোহাম্মদপুরে থাকি আপু। আচ্ছা, আপনাদেরকে আমি যেটা বললাম, আমি মানে মোহাম্মদপুরে যেসব আপুরা থাকেন তাদের সুবিধার জন্য হচ্ছে আমি এক আপুর পেজের লিঙ্ক দিয়ে দিব। তিনি খুবই কম প্রাইসে, একদম রিজনেবল প্রাইসে কেক আইটেমসগুলো বা বেকিং আইটেমসগুলো সেল করেন। তো আপনারা চাইলে তার কাছ থেকে নিতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্কটা মানে এই গ্রুপেই পোস্ট করে দেবো ওনার পেজের লিঙ্ক। কি স্টার্ট করবো আপু? হ্যাঁ আপু, আমি দিয়ে দিব। কোকো পাউডারটা না না, কোকো পাউডারটা কখনো ফ্রিজে রাখি না আমি। কোকো পাউডার আমি ইউজ করি মালয়েশিয়ান ব্র্যান্ডেরটা, ঠিক আছে। আপু আমাকে একটু ইনবক্স করবেন, আমি আপনাকে ছবিটা দিয়ে দিব, ঠিক আছে। আমার কাছে আমার ছবিটা আছে, আমি দিয়ে দিব, আমাকে একটু ইনবক্স করবেন। সেটাই, হ্যাঁ ঠিক বলছেন। শুধু মানে তারা মনে করে হোমমেড কেক তাহলে অবশ্যই সস্তা হবে, মানে খুবই কম দামের হবে, ঠিক আছে। কারণ আবার এই সব প্রোডাক্ট কিনতে যে কত ইনভেস্ট করা লাগে, আর হচ্ছে আমরা যারা হোমমেড কেক সেল করি তারা অবশ্যই সব ভালো মানের প্রোডাক্ট ইউজ করবো, তাই না? এটা বুঝে না আপু। এই যে কেক বানালাম, ভ্যানিলা পাউন্ড কেক বানালাম, চুলায় আছে, একটু পর চেক করবো গিয়ে। কয়টা বাজে? 45-এ দিয়েছিলাম, 20 মিনিট হলো। আপু আমি সবসময় এভার হুইপ ক্রিমটা ইউজ করি, ঠিক আছে। এভার হুইপ ক্রিমটা ইউজ করি, বাটার ক্রিম আমার ভালো লাগে না আসলে, সেটা যে কোনো ব্র্যান্ডের বাটার। আমার বাটার ক্রিম দিয়ে কাজ করা ইজি,
ডেকোরেশনটা আচ্ছা আপু আমি বলি, 2টা ডিমের ক্ষেত্রে আপনি হচ্ছে 2/3 কাপ ময়দা দিবেন, ঠিক আছে? 2/3 কাপ। কেকটা ফুলে না কেন? অনেক কারণ আছে আপু কেক না ফোলার। ক্রিম নরম হয় না, না। এভার হুইপ ক্রিম অনেক ভালো। যে বেস্ট ক্রিমের সাজেশন নিতে চায় আমি তাকেই বলি এভার হুইপ ক্রিমটা একবার হলেও ইউজ করে দেখতে। আপনি যে ডিপে রেখেও স্টোর করে করে ইউজ করতে পারবেন, আবার আপনি এই ক্রিম দিয়ে কাজ করে অনেক সাথে। আমার কিছুদিন আগে এক আপু আমার কাছ থেকে কেক নিয়ে 3 ঘন্টা ট্রাভেল করছে সে, ঠিক আছে? আমি এই এভার হুইপ ক্রিম দিয়েই কেকটা বানিয়েছিলাম। তো সারা মানে ফ্রিজে রাখছিলাম অবশ্য, পরের দিন ডেলিভারি দিছি সকালের দিকে। তো কেকটা মানে একে তো ডেলিভারি পৌঁছাইছে 1 ঘন্টা, ঠিক আছে? তার উপর সে 3 ঘন্টা নিয়ে ট্রাভেল করছে, 3 ঘন্টা নিয়ে ট্রাভেল করছে। তারপরও তার মানে কেকটা একটুও নষ্ট হয়নি। উনি আমাকে পরে রিভিউ দিয়েছে অবশ্য, কেকটা একদম নষ্ট হয়নি আর একদম খেতেও পারফেক্ট ছিল। শক্ত রাখার ক্রিম নরম হয়ে গেলে আপনি যদি ক্রিমটা ওভারবিট করেন তাহলে ক্রিমটা নরম হয়ে যায়, ঠিক আছে? ফেটে ফেটে যায়। তো ক্রিমটা চেষ্টা করবেন ওভারবিট না করার। আর শক্ত রাখার উপায় হচ্ছে, আমি শক্ত রাখার জন্য কোনো মেল্টেড চকলেটও ইউজ করি না, আর হচ্ছে কোনো জিলাটিনও ইউজ করি না, না কর্নফ্লাওয়ার ইউজ করি। আপনি যত ভালো মতো ক্রিমটাকে ফর্ম করতে পারবেন, বিট করবেন, আপনার ক্রিমটা তত ভালো থাকবে। একবার ব্যবহার করে সিলে ডিপে রাখুন, পরে আবার ব্যবহারের সময় কী করব? আপনি বেক করার 10 থেকে 15 মিনিট আগে বের করে নর্মাল ফ্রিজে রাখবেন, ঠিক আছে? আর হচ্ছে যখন কাজ করবেন তার আগে ঝাঁকায় নিতে হবে, কিন্তু তার আগে ঝাঁকায় নেবেন, তারপরে আপনি কাজ করবেন। খুব বেশি সময় নর্মালে রাখতে হয় না। আমি তো চেষ্টা করি যখন মানে কাজ করব তখন সাথে সাথে ডিপ থেকে বের করে কাজ করে নেওয়ার, তারপর আবার ডিপে রেখে দেয়, ঠিক আছে? তবে রুম টেম্পারেচারে রাখবেন না। রুম টেম্পারেচারে রাখলে টেম্পারেচার ডিফারেন্সের কারণে ক্রিমটা নষ্ট হয়ে যায়, করতে করতে নরম হয়ে যায়। এই যে ওভারবিটের কারণে দেখা যায় কি ক্রিমটা শক্ত হচ্ছে, ঠিকই ক্রিমটা শক্ত হচ্ছে, ফোমিও হচ্ছে, কিন্তু পরে দেখা যায় আস্তে আস্তে ক্রিমটা নরম হয়ে গেছে। এই জন্য মানে ক্রিম খুব লিমিটেড টাইম ধরে করতে হবে, বিট করতে হবে। কর্নফ্লাওয়ার কীভাবে দেবো আপু? আমি কর্নফ্লাওয়ার ইউজ করি না ক্রিমে, তাই আমি জানি না আপু। আমি সাজেস্ট করি কর্নফ্লাওয়ার এসব না দেয়। আপনি শুধুমাত্র চিনি আর হচ্ছে ক্রিম দিয়েই ভালো মতো পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন। আমি ইনশাল্লাহ দেখাবো। আঠালো হয় ওই যে চিনি বেশি হয়ে গেলে, তখন আপনার কেকের উপরে একটু চিটচিটে ভাব চলে আসে। চিনি যখন সম্পূর্ণ মিশে যায় না, তখন আপনার কেকের ভিতরে একটু চিটচিটে ভাব থাকে, কেকের উপরে একটু চিটচিটে ভাব থেকে যায়, ঠিক আছে? এই জন্য চেষ্টা করবেন ডিমের ম্যারিনের সাথে কেক চিনিটা খুব ভালো মতো মিশে যাওয়ার। পাউন্ড কেকে এটা সবচেয়ে বেশি হয়, স্পঞ্জ কেকে এরকম হয় না। টাইমটা কেমন হবে আপু? এগুলো আসলে বলে বোঝানো তো সম্ভব না। আমি ইনশাল্লাহ একটা লাইভ করব, লাইভ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? সব কিছু ডিটেলে দেখাই দেবো। কয়টা বাজে? 8টা 10। আর 5 মিনিট পর আমি গিয়ে চেক করব। 2টা ডিমে 2/3 কাপ ময়দা, চিনি আর তেল সেম, হ্যাঁ একদম সেম। বিট করা আর ওভার বিট করার মধ্যে পার্থক্য কী? করতে গেলে তো ওভার বিট হয়ে যায়। না না না, চেনার একটু উপায় আছে, একটু ট্রিকি জিনিসটা। অবশ্য বিট করে করে না দেখালে আমি বুঝতে পারবো না। যখন আপনি দেখবেন আপনার ফর্ম করতে করতে ম্যাডামটা সফট না,
ঠিক আছে, সফট থাকবে না, সফট পিক থাকবে না। কিন্তু আপনি যখন উইস্কটা, মনে করেন আমি এটা ক্রিম, ঠিক আছে, আপনি যখন এটা উঠাবেন আপনার কাছে নিজেই মনে হবে একটু হেভি হেভি, ঠিক আছে, একটু হেভি হয়ে উঠতেছে। আর হচ্ছে এটা যদি উইস্ক হয়, উইস্কির এই জায়গাটায় গোল করে লেগে থাকবে ক্রিমটা, সুচালো ভাব থাকবে না। তখনই বুঝবেন আপনার ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে। আর এর চেয়ে বেশি বিট করতে গেলে আপনি স্প্যাচুলা দিয়ে ক্রিমটা স্প্রেড করার ট্রাই করবেন, দেখবেন ফেটে ফেটে যাচ্ছে, ঠিক আছে। ফেটে গেলে এরকম প্রবলেম হয়, মানে ফেটে গেলেই বুঝতে পারবেন আপনার ক্রিমটা ওভারবিট হয়ে গেছে, ঠিক আছে। এরপর ইনশাল্লাহ ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা লাইভ করব, এটার লাইভ কখনোই করা হয় নাই, ঠিক আছে। তারপর আপনাদেরকে যে কথা দিয়েছিলাম ডেকোরেশন সহ সম্পূর্ণ চকলেট কেক দেখাবো, ওটা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এভারউইপ আপনি যখন একবার ইউজ করবেন, তারপর ওই যে যেই মুখ, মানে যেদিকে ফুটো করবেন সেই দিকে খুব ভালো মতো একটা কস্টেপ দিয়ে ফার্স্ট একটু পেঁচাই দিবেন, তারপরে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে বা পলিথিন দিয়ে খুব ভালো মতো মুড়ে নিতে হবে, যেন আপনি যেদিকে ফুটো করছেন সেদিকে কোনো বাতাস ঢুকতে না পারে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। হোমমেড বাটার দিয়ে আপু আমি এটা শিওর বলতে পারতেছি না, তবে আমার মনে হয় বাটার ক্রিম করার জন্য আপনার লারপার্ক একটা বাটার আছে, আর হচ্ছে আমুল আনসল্টেড বাটার, এই দুইটা বাটার অনেক ভালো বাটার ক্রিমের জন্য। না, ওভারবিট করা ক্রিম আপনি ফ্রিজে রাখলে আরও হার্ড হয়ে যাবে তখন। ওভারবিট করা ক্রিমটা আপনার এই যে এরকম স্প্যাচুলা থাকবে, আর এদিকে যদি থাকে তাহলে ক্রিমটাকে পুরো বাটিতে নিয়ে একটু স্প্রেড করে বাতাসটা, মানে ক্রিমের ভিতরে যখন বাতাসটা ঢুকে যায় তখন ক্রিমটা ওভারবিট হয়, ঠিক আছে। তো একটু স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে নিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আজকে কি দেখিয়েছি? আজকে দেখিয়েছি হলো ভ্যানিলা পাউন্ড কেক আপু। আচ্ছা কয়টা বাজে? একটা 14। আচ্ছা আমি গিয়ে একটু চেক করে আসি কেমন হয়েছে, ঠিক আছে। তারপর একদম পারফেক্টলি ক্লিনভাবে বের হলে আমি আপনাদেরকে দেখাবো। ওইখানে ইয়ে আছে দেখো কাঠি। ডাকতেছে আম্মু। আমার ডাকতেছে।
প্যাকেটটা ভালো মতো প্যাক করার পরে কি ডিপে রাখবো? হ্যাঁ, ডিপে রাখবেন। ডিপে রাখলে কাজ করার 10 থেকে 15 মিনিট আগে বের করে নর্মাল ফ্রিজে রাখবেন, রুম টেম্পারেচারে না। হ্যাঁ, ঠিক বলছেন আপু। আচ্ছা, আমি তাহলে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আর মানে ছবিটা আমি ইয়ের সাথে অ্যাড করে দেব, ইউটিউবের সাথে ভিডিও আপলোড করার সময় এর সাথে অ্যাড করে তারপর ভিডিও আপলোড করবো নি। ক্রিমে গাঢ় লালনটি বানাবো আপু, এটার জন্য আপনার সুগার ফ্লেয়ারের এক্সট্রা রেড কালারটা ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আপু, আমি তাহলে লাইভ থেকে বিরিয়ানি, আমার এখনও কেকটা হয় নাই, কেকের ভিতরে একদম কাঁচা, ঠিক আছে? তো কেকটা যখন হয়ে যাবে আমি আপনাদেরকে একটা ভিডিও সহ কীভাবে ডিমোল্ড করতে হয় ওটা দেখাই দিব। হ্যাঁ, অনেক সময় নিয়ে নিলাম আপনাদের। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ সব লাইভ ভিডিও এই গ্রুপে করব, আর এই গ্রুপে করার পর সেগুলো আমি আবার ইউটিউবে আপলোড দিয়ে দেবো, যেন আপনারা যখন পারবেন সময় করে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি লাইভটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।